আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই বোন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুহিউদ্দিন উজ্জ্বল। অনেক দিন ধরে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলি। আমরা বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা কোটা বিরোধী আন্দোলনে ছিলাম, জুলাই আগস্টে ছিলাম, অনলাইনে অফলাইনে সবসময় অ্যাক্টিভ ছিলাম। আমরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো পরিবর্তনে নানা রকমভাবে চেষ্টা করে যাচ্ছি। আমরা এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে গিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছিলেন, বিদেশিরা আমাদের কাছে আসবে, আমরা বিদেশিদের কাছে যাব না। এবং সে আলোকে আমরা যদি এখন কথা বলতে যাই, আমরা দেখি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 10 মাসে 11বার বিদেশ সফর করেছেন, তিনি বিদেশিদের কাছে যাচ্ছেন। এখন প্রশ্ন হতে পারে তিনি কেন বিদেশিদের কাছে যাচ্ছেন। তিনি বিদেশিদের কাছে যাচ্ছেন কারণ বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের সংস্কার প্রশ্নে তিনি যাতে ঐক্যমত তৈরি করতে পারেন, দেশে বিদেশে সব জায়গায় যে ফোর্সগুলো আছে সেগুলোকে এক করতে পারেন, সেই চেষ্টাটা করে যাচ্ছেন। তিনি আরেকটা চেষ্টা করছেন, সেটা হচ্ছে তার তো একটা শক্তি লাগবে। দেশের ভিতরে যেহেতু নানা রকম শক্তি তার বিপরীতে কাজ করছে, এখন তিনি বাইরে থেকে শক্তি পাওয়ার চেষ্টা করছেন। সেই শক্তিগুলা দুবাইতে হতে পারে, সেই শক্তিগুলা সুইজারল্যান্ডে হতে পারে, থাইল্যান্ডে হতে পারে, ইউএসএতে হতে পারে, ইউকেতে হতে পারে, নানা জায়গাতে তিনি তার শক্তিগুলাকে এক করার চেষ্টা করছেন। এটাই হচ্ছে কি আমাদের এই মুহূর্তে আমরা যে জিনিসটা মনে করি সেই জিনিসটা। এখন একটা কথা বলি, আমরা এই যে বাংলাদেশের জন্য কথা বলছি, চাকরি হারিয়েছি, নানা রকম ত্যাগ স্বীকার করছি, সময় দিচ্ছি, পরিশ্রম করছি, অহরহ সারাক্ষণ বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে যাচ্ছি। আমরা এই কথাগুলো কেন বলছি? কারণ আমাদের একটা তাড়না আছে বাংলাদেশের জন্য, আমাদের একটা তাড়না আছে, আকুতি আছে। আমরা চাই বাংলাদেশ পরিবর্তন হোক, আমরাও পরিবর্তন হই। বাংলাদেশের সমাজ থেকে আমাদের বেড়ে ওঠা, পড়াশোনা করেছি নর্দার্ন কলেজ থেকে, পড়াশোনা করেছি বুয়েট থেকে, পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে, বিদেশে পড়াশোনা করেছি। সো আমাদের যোগ্যতার কোনো কমতি নাই। বাংলাদেশকে আমরা সার্ভিস দিয়েছি, লেকচারার পজিশন থেকে সর্বোচ্চ প্রফেসর পজিশনে 20 বছর আমরা কাজ করেছি, বাংলাদেশকে সার্ভিস দিয়েছি। বাংলাদেশের গঠনমূলক পরিবর্তনের জন্য আমরা স্টুডেন্টদের সাথে জ্ঞান শেয়ার করেছি। আমরা রাজনীতির কথা বলেছি, রাজনীতির কথা বলতে গিয়ে 5 বছর আগে হাসিনা রশির মুখে পড়ে আমরা চাকরি হারিয়েছিলাম। তার আকুতি, আমাদের অর্জন তো কম নাই, আমরা দালালি করলে তো কম করতে পারতাম না। আমরা কখনো কারো পক্ষে কথা বলি না, যেটা বলি বাংলাদেশের ভালোর জন্য বলি। তাহলে আমরা এই যে আমাদের 24 জুলাই আগস্টে আমরা যে অনলাইনে অফলাইনে ছিলাম, আমরা যে শহীদ মিনারে গিয়েছিলাম, শাহবাগে গিয়েছিলাম, আমরা যে বিএনপির জন্য তারুণ্যের যে সমাবেশগুলো ছিল সেগুলোতে পার্টিসিপেট করেছি, বিএনপির জুলাইতে আন্দোলনে পার্টিসিপেট করেছি, 28শে অক্টোবরের আন্দোলনে পার্টিসিপেট করেছি, বিএনপি পদযাত্রাগুলোতে পার্টিসিপেট করেছি, 24/7 অনলাইনে অফলাইনে নানা রকমের প্রচারণা চালিয়েছি। এগুলার কি জন্য? এগুলো একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশকে আমরা আমাদের প্রায়োরিটি লিস্টে রাখি, জনগণকে আমরা যা অর্জন করেছি জনগণকে নিয়ে সে অর্জনের সুফলটা আমরা পেতে চাই। আমরা লুটপাটের অংশী হতে চাই না। আমরা আমরা আমার প্রোফাইলে যদি যান দেখবেন যে আমি ইন্টার কর্পোরেশনে কিছুদিন কাজ করেছি। আমার পড়াশোনা হচ্ছে চিপ ডিজাইন কেন্দ্রিক, ইলেকট্রনিক চিপ যেটাকে বলে, কম্পিউটার চিপ তৈরি করা। আমার ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি সব কিছুই। যারা আমেরিকাতে কাজ করেন তারা প্রতি মাসে কম করে 15-20 লাখ টাকা করে স্যালারি পান, কম করে, কম করে। সুতরাং আমাদের যে যোগ্যতা, সেই যোগ্যতাতে আমরা বাংলাদেশেই থাকছি, বাংলাদেশের হয়ে কথা বলছি, বাংলাদেশের জন্য কথা বলছি, ত্যাগ স্বীকার করছি, মাঠে ময়দানে, হাটে মাঠে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি। আমরা ছাত্রদেরকে জ্ঞান বিতরণ করেছি। রাষ্ট্রকে এখন আমরা কি করতে চাই? গঠনমূলক পথে নিয়ে যেতে চাই। আমার বাবারা মুক্তিযোদ্ধা ছিল, আমার দাদারা মুক্তিযোদ্ধা ছিল, আমার চাচারা মুক্তিযোদ্ধা ছিল, আমরা 24-এর মুক্তিযোদ্ধা। সুতরাং আমরা চাই বাংলাদেশে পরিবর্তনটা আসুক। আমরা চাই সে পরিবর্তনের অংশী আমরা হই, সে পরিবর্তনের অংশী ইউনূস হোক, সে পরিবর্তনের অংশী জাতীয়তাবাদী দল হোক, সে পরিবর্তনের অংশী আওয়ামী লীগ হোক, বাংলাদেশের আপামর জনসাধারণ হোক, বাংলাদেশের তরুণ সমাজ হোক। আপনারা জানেন আমি সব সময় একটা কথা বলি, বাংলাদেশের সমাজে পরিবর্তনটা আনতে হলে তরুণ সমাজের ভিতর থেকে পরিবর্তনটা আসতে হবে। তরুণরাই বাংলাদেশের শক্তি।
তরুণরাই সারা পৃথিবীর শক্তি। বয়স্করা তরুণদেরকে গাইড করবে, সঠিক পথ নির্দেশনা দেবে, সেই চেষ্টাটা আমরা আজীবন করে যাচ্ছি। তরুণদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি 24 জুলাইতে, অগাস্টে। আমরা 17 বছর বিএনপির আন্দোলনে ছিলাম, গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। আমরা চাই হতাশার পথ ভুলে গিয়ে বাংলাদেশ আশার পথে যাক। আশার পথে যেতে হলে যোগ্য লোকদেরকে ক্ষমতায়িত করতে হবে, যোগ্য লোকদেরকে পদায়িত করতে হবে, যোগ্য লোকদের যোগ্যতাকে কাজে লাগাতে হবে, অযোগ্য লোকদেরকে, এই যে আমরা কাকে জানি ফারুকি, তারপরে বয়স্ক বরুণ, নূরজাহান বেগম তেগম, ডক্টর ইউনূস, যাদের তিনি যোগ্য, তিনি ভালো, ঠিক আছে, তিনি অনেক অর্জন করেছেন, তার অনেক নেটওয়ার্ক আছে, কিন্তু রাষ্ট্র চিন্তায় তিনি সেই পরিবারতন্ত্রকে প্রাধান্য দিচ্ছেন, সে লুটপাটকে প্রাধান্য দিচ্ছেন, সেই আমাদের যে পুরনো যে পথটা আছে সেই পথেই তিনি হাঁটছেন। তিনি পদত্যাগের একটা নাটক করেছেন, কিন্তু সেই নাটকটা হয়তো হতাশা থেকে করেছেন, কেননা তিনি দেখতে পাচ্ছেন দেশের মধ্যে নানামুখী শক্তি তার নানা কিছুতে প্রশ্ন তুলছে, এবং প্রশ্ন তুলতেই পারে, কিন্তু তাকে হতাশ হওয়া যাবে না। আমরা যেমন চাকরি হারিয়ে 5 বছর থেমে যায়নি, থেমে যাওয়া যাবে না। একটা লক্ষ্য আছে, একটা মিশন আছে। পৃথিবীর ছোট একটা জীবন, জনগণের জন্য যদি কাজ না করি, ভালো কাজ না যদি করি, নিজেকে যদি অপান্তেয়, নিজেকে যদি কর্দমার কীট হিসাবে নিজে যদি বহন করি, সেক্ষেত্রে তো সেটার মধ্যে কোনো কনফিডেন্স থাকবে না, কোনো কনফিডেন্স থাকবে না। যারা আমাকে চিনেন বা জানেন, কোথাও কোনো কালিমা নাই, কোথাও কোনো কালিমা নাই। গভর্নমেন্টের জবে ছিলাম, চাকরি করিনি। চাকরি করেছি কোনটা? টিচিংয়ের জবটা, যেখানে 1 পয়সাও কোনো চুরিদারের কিছু নাই, লুটপাটের কিছু নাই। পড়াশোনাতে আশেপাশে কাউকে তো খুঁজে পাওয়া যাবে না, কাউকে খুঁজে পাওয়া যাবে না। এত লম্বা পথ হেঁটেছি, এত লম্বা পথ স্যাক্রিফাইস করেছি, এত লম্বা পথ ত্যাগ স্বীকার করেছি, আন্দোলন করেছি, সেখানে কেউ তো নাই, কেউ তো নাই। এখন আমরা সরকারি ভূমিকা রাখতে পারছি না, সরকার আমাদেরকে মূল্যায়ন করছে না, ঠিক আছে, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই, সরকার অন্যদেরকে মূল্যায়ন করবে, ঠিক আছে, কিন্তু সেই মূল্যায়নটা যাতে জাতির জন্য ভালো কিছু হয়। এখন জাতির জন্য ভালো কিছু না হলে আমাদের বয়সটা থামবে না, আমাদের বয়সটা এভাবেই চলতে থাকবে, এভাবেই চলতে থাকবে। এখন হয়তো বয়স দিয়ে কোন এক সময় হয়তো রাস্তায় নামবো, না সংগঠিত হবো, এখন সংগঠিত হচ্ছে না, এখন সংগঠিত শক্তির হয়তো সাপোর্ট চাচ্ছি। সুতরাং আমাদেরকে যেতে হবে, অনেক লম্বা পথ যেতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে, অবশ্যই হতে হবে। বাংলাদেশ জাতির 54 বছরের ইতিহাসে কিছুই তেমন করে অর্জন নাই, শুধু সংগ্রাম ছাড়া উন্নয়ন হয়নি, উন্নয়ন ছাড়া স্বাধীনতার কোনো সুফল নাই, অর্জনের কোনো রকমের যেটাকে ফল কিছুই নাই। সুতরাং এইভাবে বিপাত্রে, অপাত্রে, কুপাত্রে আমাদের যে সংগ্রামগুলো, আমাদের যে ত্যাগগুলা, আমাদের যে রক্তপাতগুলা, সেগুলোকে আমরা বিফলে হতে যেতে দিতে পারি না। আমরা একটা ব্যানারের কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমাদের সাথে আপনাকে অংশী হতেই হবে। আপনার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অংশী হওয়ার আমন্ত্রণ থাকলো। আমাদের সাথে অংশী হয়ে বাংলাদেশের পরিবর্তনে আপনিও অংশী হন। আমরা কোনো দলের না, আমরা বাংলাদেশের। আপনারা যারা আমাকে ফলো করেন বা জানেন বা চিনেন, তারা জানেন যে আমরা কোনো দলের হয়ে কিছু বলি না, বাংলাদেশের জন্য বলি, আমার কথা, আপনার কথা, আমাদের কথা বলি। আমাদের সাথে অংশী হতে, আমাদের মিশনে অংশী হতে কারো কোনো সমস্যা থাকার কথা না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। বাংলাদেশ এগিয়ে যাক, আমরা, আপনারা, আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাই, সেটাই আমাদের সবসময়ের চাওয়া, সবসময়ের চাওয়া। ভালো থাকবেন।